গত বৃহস্পতিবার ঢাকার হাইকোর্ট এলাকার যে জাতীয় ঈদগাহ ময়দান রয়েছে তার সামনের সড়কে দুটি নীল প্লাস্টিকের যে ড্রাম সেটিতে ২৬ টুকরো একটি মরদেহ মিলেছে। পুলিশ এর পরিচয় শনাক্ত করে, যে পুলিশের যে সিআইডির ক্রাইম সিন ইউনিট তারা এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করে এর মরদেহের পরিচয় শনাক্ত হয় রংপুরের বদরগঞ্জের যে নয়াপাড়া গ্রাম গোপালপুর ইউনিয়নের সেখানকার কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের সেটি মরদেহ ছিল। এরপরে কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং ঢাকার যে র্যাব তারা এই আসামি গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত গতকাল বিকেলে কিন্তু এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং র্যাব। এর মধ্যে একজন আশরাফুলের বন্ধু, মূলত যার সাথে আশরাফুল ঢাকা গিয়েছিল, যে তার বন্ধু যে জরেজ, এবং জরেজের যে প্রেমিকা রয়েছে শামীম আক্তার, তাকে ইতিমধ্যে র্যাব এবং পুলিশ গ্রেপ্তার করেছে। মূলত র্যাব এবং পুলিশ সূত্র জানায় যে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজুল ইসলাম ওরফে জরেজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, এবং জরেজের যে বান্ধবী রয়েছে অর্থাৎ প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব ৩ ঢাকা। মূলত আজ 11টার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং র্যাব পৃথক দুটি প্রেস ব্রিফিংয়ে এই ঘটনায় কিন্তু তারা মিডিয়ার সাথে কথা বলবেন এবং এই রহস্য উদ্ঘাটনের বিষয়ে তদন্তের প্রাপ্ত যে তথ্য আছে তারা মূলত এই তথ্য দিবেন। মূলত আশরাফুল হক কাঁচামাল ব্যবসায়ী ছিলেন, তিনি পাইকারি ব্যবসা করতেন। বগুড়া, রংপুর, ঢাকা, হিলিসহ দেশের বিভিন্ন স্থানে তিনি এই যে সবজির আমদানি রপ্তানি ব্যবসা করতেন। এই এলাকায় কিন্তু ভালো মানুষ হিসেবে তার সুনাম রয়েছে। এলাকাবাসী কিন্তু তার যে ভালো মানুষ হিসেবে তার যে সুনাম রয়েছে এবং এলাকায় সে পরোপকারী হিসেবে তিনি কিন্তু পরিচিত। একইভাবে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তা আশরাফুল হকের পরিবারের সাথে কথা বলেছি, যেটি জেনেছি গত 11ই নভেম্বর রংপুরের প্রাইম হাসপাতালে আশরাফুলের বাবা আব্দুর রশিদ অসুস্থ ছিলেন। তাকে দেখে প্রবাস ফেরত বন্ধু জরেজকে নিয়ে কিন্তু তিনি ঢাকায় যান ব্যবসায়িক কাজে, এবং এই জরেজের কিন্তু পরবর্তী সময় সে তার জাপানে যাওয়ার কথা ছিল, সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মধ্যে আলাপ আলোচনা চলছিল। তো ঢাকায় গিয়ে কিন্তু একদিন পরেই আসলে আর আশরাফুলের সাথে যোগাযোগ করতে পারেনি তার পরিবার, এবং এরপরেই আশরাফুলের যে স্ত্রী লাকি, সে যে জরেজকে ফোন দিলে জরেজ বলে যে আসলে তাকে পাওয়া যাচ্ছে না। তবে আশরাফুলের ফোনও কিন্তু জরেজ 2 থেকে 3 বার রিসিভ করেছিল, বলেছে যে আশরাফুল তাকে ফোন দিয়ে গেছে। সবশেষ বুধবার সন্ধ্যার পরে কিন্তু জরেজ জানায় যে আশরাফুলের সে আর কোনো খোঁজ পায়নি। পরবর্তীতে আশরাফুল হকের স্ত্রী বদরগঞ্জ থানায় তার যে নিকটাত্মীয় রয়েছে ভাই মজিদ আলী, মিন্টু সকলেই সহ যায়, এবং বৃহস্পতিবার সন্ধ্যায় মূলত ঢাকার হাইকোর্ট এলাকায় যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে সেই সড়কের সামনে দুটি নীল ড্রামের মধ্যে একটি মরদেহ উদ্ধার করে, এবং এই মরদেহটি কিন্তু 26 টুকরো করা ছিল। এবং এরপরেই সিআইডির ক্রাইম প্রিভেনশন ইউনিট এটির পরিচয় শনাক্ত করে, এবং এর ঘটনা আসলে জানার পরেই কিন্তু এই রংপুরের বদরগঞ্জের যে গোপালপুর ইউনিয়ন রয়েছে সেখানকার নয়াপাড়ায় যে এই আশরাফুলের বাড়ি এবং তার নিকট আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই বাড়িতে আসতে শুরু করে, এবং সেখানে কিন্তু একটি যে কান্নার আহাজারি এবং শোকের মাতম তৈরি হয় কিন্তু এই বাড়িতে। মূলত এই ঘটনার পরপরই কিন্তু পরিচয় শনাক্ত হওয়ার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, শাহবাগ থানা পুলিশ, রমনা জোনের যে কর্মকর্তারা রয়েছেন তারা এটি তদন্তে নামেন এবং রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেন। মূলত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যিনি গোয়েন্দা পুলিশের বিভাগের যিনি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি যে জানিয়েছেন যে গত বৃহস্পতিবার ঢাকার এই লাশ উদ্ধারের পর থেকেই কিন্তু ডিবি ছায়া তদন্ত শুরু করে, এবং আশরাফুলকে রাজধানীর দনিয়ার একটি বাসায় হত্যা করে 2 দিন রাখা হয়েছে বলেও তিনি জানান। তিনি যেটি জানিয়েছেন যে আমরা পুলিশ সূত্রে যেটি জেনেছি যে এই আশরাফুলকে হত্যা করার পরে প্রথমে কিন্তু তার বন্ধু জরেজ সে বালিশ চাপা দিয়ে হত্যা করে, এবং পরবর্তী তার মৃত্যু নিশ্চিত করার জন্য কিন্তু একটি হাতুড়ি ব্যবহার করে তার মৃত্যু নিশ্চিত করে, এবং সেই বাসায় মূলত 2 দিন রাখা হয়। এরপরেই তার যে প্রেমিকা রয়েছে শামীমা, তার সাথে পরামর্শক্রমে কিন্তু তার এই মরদেহ 26 টুকরো করে বাইরে ফেলে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নেয়, এবং সেই অনুযায়ী কিন্তু বৃহস্পতিবার তারা প্রথমে একটি সিএনজি ব্যবহার করে এবং পরবর্তীতে একটি ভ্যান ব্যবহার করে হাইকোর্ট এলাকার যে জাতীয় যে কেন্দ্রীয় ঈদগাহ রয়েছে সেটির সামনের সড়কে দুটি নীল রঙের যে ড্রাম রয়েছে সেই ড্রামের মধ্যে আসলে এই মরদেহ রাখে। এই ঘটনার পরপরই কিন্তু মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লার দাউদকান্দি থেকে তার বন্ধু জরেজুল ইসলাম ওরফে জরেজকে গ্রেপ্তার করে, এবং র্যাব 3 কে আবার তার যে বান্ধবী বা প্রেমিকা রয়েছে শামীমা আক্তারকে গ্রেপ্তার করে ঢাকা থেকে।
তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই যে আশরাফুলকে হত্যার বিষয়ে কিন্তু ইতিমধ্যে জরেস প্রাথমিকভাবে তার যে হত্যার যে সত্যতা সেটি কিন্তু সে নিশ্চিত করেছে যে সে স্বীকার করেছে যে আসলে হত্যা করেছে। আমরা পরিবার এবং স্থানীয় সূত্রে যেটি জেনেছি এই জরেস এবং আশরাফুল কিন্তু তারা বাল্যবন্ধু ছিলেন এবং দীর্ঘদিন তারা একসাথে চলাফেরা করেছেন। সম্প্রতি এই জরেস কিন্তু মালয়েশিয়া ছিল, গত 23 সেপ্টেম্বর সে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। ঢাকায় আসার পর থেকেই কিন্তু আশরাফুলের সাথে তার যে ব্যবসা বাণিজ্য চলাফেরা প্রতিদিনই কিন্তু আমরা যতটুকু খোঁজখবর নিয়ে দেখেছি আশরাফুল এবং জর্জের পরিবারের পক্ষ থেকে যে তাদের প্রতিদিনই যাতায়াত ছিল, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের বিষয়ে তাদের মধ্যে যোগাযোগ ছিল। মূলত এই ভালো বন্ধুত্বের জেরে যে তথ্যটি সর্বশেষ পুলিশ জানিয়েছে যে এই জরেজের যে বান্ধবী যে শামিমা, তার বাড়ি কুমিল্লায়, সেও তার দুই সন্তান রয়েছে। সে মূলত জরেজের সাথে দীর্ঘদিন থেকে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে এবং মালয়েশিয়া থেকে সে ঢাকায় বিভিন্ন সময় এই শামিমার সাথেই ছিল। মূলত ঘটনা ঘটেছে এই 23 সেপ্টেম্বর সে বাংলাদেশে আসে জরেজ। এরপরেই সে ঢাকার দনিয়ায় একটি বাড়ি ভাড়া নেয়। সেই বাড়িতেই জরেজ এবং এই শামিমা তারা বসবাস করতেন। এই শামিমা তার দুই সন্তান কিন্তু কুমিল্লা রেখে এখানে এসেছেন এবং শামিমার স্বামীও সৌদি আরব প্রবাসী। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তাদের পরিচয় হয়। পরবর্তীতে যে তথ্যটি আসলে উঠে এসেছে, যদিও পুলিশ পরবর্তীতে প্রেস কনফারেন্সের সত্যতা নিশ্চিত করবে, যে এই শামিমাকে কিন্তু আসলে এই আশরাফুলও চিনতেন। এই যে সামগ্রিক যে ঘটনা, যতটুকু আমরা শুনছি যে পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড, তবে এই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং র্যাব পৃথকভাবে তারা প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের কিন্তু এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে সেটি তারা বর্ণনা করবেন, সেই অপেক্ষায় মূলত রয়েছি। মূলত এই গত যে 11 নভেম্বর এই পরিবার থেকে চলে যায়, এরপরে কিন্তু পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে আশরাফুলের সাথে, কিন্তু আশরাফুলের সাথে যোগাযোগ করতে চেষ্টা না করে জরেজের সঙ্গে কিন্তু আশরাফুলের স্ত্রী লাকি সে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে পুলিশের কাছে বদরগঞ্জ থানা পুলিশ যেটি জানিয়েছে যে এই অভিযোগটি পাওয়ার পরই কিন্তু তারা খোঁজ খবর নিতে শুরু করে। এর মধ্যেই ঢাকার শাহবাগ থানা থেকে আসলে খবর আসে যে একটি 26 টুকরো একটি মরদেহ উদ্ধার হয় এটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনের সড়ক থেকে, এবং সেই মরদেহের পরিচয় শনাক্ত করা হয় এই বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এই পাইকারি সবজি ব্যবসায়ী আসলে এই আশরাফুল হকের। মূলত এই ঘটনায় এই বদরগঞ্জ থানা পুলিশ কিন্তু এই পুলিশকে, বিশেষ করে শাহবাগ পুলিশ, ঢাকা মহানগর পুলিশকে তারা কিন্তু সার্বিকভাবে সহায়তা করেছেন এবং আমরা যেটি দেখেছি এবং তাদের সার্বিক সহায়তায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় কিন্তু এই দুজন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই, তারা ব্রিফ করবেন। আমরা সকালে এসে যেটি দেখলাম যে গতকাল মধ্যরাতে কিন্তু আশরাফুল হকের মরদেহ ঢাকা থেকে এসেছেন। ঢাকা মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ঢাকা শাহবাগ থানায় আশরাফুলের বোন তিনি কিন্তু একটি মামলা করেছেন বাদী হয়ে, আনজিরা বেগম, এবং এই মামলায় কিন্তু জরেজকে আসামি করা হয়েছে। মূলত প্রথম থেকেই কিন্তু এই ঘটনায় সন্দেহের তীর জরেজের দিকেই ছিল, কারণ গত মঙ্গলবার রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জরেজকে সাথে নিয়ে মূলত আশরাফুল ঢাকা গিয়েছিলেন। যদিও জরেজের স্ত্রী গতকাল দাবি করেছিলেন যে আশরাফুল আসলে জোরপূর্বক জরেজকে নিয়ে গিয়েছেন, জরেজ আসলে যেতে চাচ্ছিল না, কিন্তু আসলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং র্যাব এই জরেজ এবং তার প্রেমিকা শামিমাকে গ্রেপ্তারের পর কিন্তু আসলে এই ঘটনার সত্যতা বেরিয়ে আসতে শুরু করে। আমরা আজকে সকালে এসে যেটা দেখলাম যে 8টার পরপরই কিন্তু এই আশরাফুল হকের জানাজা সম্পন্ন হয়েছে। বর্তমানে দাফন প্রক্রিয়া চলছে। স্থানীয় বাসিন্দা এই যে আশরাফুল হকের পরিবার এবং যে তার স্বজন রয়েছেন, নিকটাত্মীয় রয়েছেন, তারা যেটি বলছেন যে এরকম একটি নির্মম বা নৃশংসভাবে হত্যা করার ঘটনায় তারা সুষ্ঠু বিচার দাবি করেন। এই ঘটনায় আরও সুষ্ঠুভাবে তদন্ত করে যাতে দোষীদের যে যেন সর্বোচ্চ শাস্তি হয় সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছে তার পরিবার, প্রতিবেশী এবং স্বজনরা।